হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এটি ডাব্লিউপি এবং কেপি এসআই মেইনসের ডেসক্রিপটিভ রিজনিং ক্লাস। ঠিক আছে, আমি তোমাদের উইক ওয়ানের টাস্কগুলো মোটামুটি করিয়ে দিয়েছি, যেগুলো ম্যাথ এবং রিজনিংয়ের টাস্ক ছিল। আর উইক টুর টাস্ক আমি দেখবে তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। এই সপ্তাহের মধ্যে ওগুলো কমপ্লিট করে ফেলবে। যারা যারা ওগুলো সিরিয়াসলি করছো তারা তারা আশা করছি অবশ্যই উপকার পাবে। ঠিক আছে, যারা শুধু ভিডিওটা দেখে ছেড়ে দিচ্ছ কিন্তু টাস্কগুলো করছো না, তারা কিন্তু খুব একটা বেনিফিট পাবে না। ঠিক আছে, আর তোমরা যদি নিজেরা করতে পারো তাহলে তো খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। ঠিক আছে, আর যদি আমার গাইডেন্সের একটু হলেও দরকার হয় মনে হয়, তাহলে কিন্তু আমার টাস্ক যেগুলো দিচ্ছে সেগুলো করো। ঠিক আছে, ফ্রেশ খাতা তৈরি করো, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করো, চ্যাপ্টার ওয়াইজ রিজনিং করো, নাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করে যেতে কিন্তু সমস্যা হবে। কী কী রিভিশন করবে তখন কিন্তু আর বুঝতে পারবে না, বোঝা গেল? মাথায় কিন্তু তখন চাপ পড়ে যাবে, আর তখন মাথা কাজ করবে না। এত পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, রিজনিং রিভিশন করতে হবে, জিকে রিভিশন করতে হবে, ইংলিশ রিপোর্ট, ওদিকে প্রতিবেদন বাংলায়, তখন কিন্তু অনেক প্রেশারাইজ হয়ে যাবে। ঠিক আছে, ডাব্লিউপি এসআই এবং কেপিএসআই মেন্স পরীক্ষাটা কিন্তু অতটাও একটা সহজ জিনিস না। ঠিক আছে, অনেকটাই একটা টাফ জিনিস কিন্তু, বোঝা গেল? যাই হোক, উইক টুতে আমি যে দিয়ে বলেছিলাম তোমাদের কোডিং ডিকোডিংটা আমি করিয়ে দেবো। আমি এখানে কোডিং ডিকোডিংয়ের কিছু প্র্যাকটিস করিয়ে দেবো, প্লাস কিছু হোমওয়ার্ক দেবো। যেগুলো প্র্যাকটিস করাবো সেগুলো অবশ্যই খাতায় তোলা থাকবে ফ্রেশ করে, সুন্দর করে। আর যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো কিন্তু অবশ্যই নিজেরা করবে। ঠিক আছে, কোনোটায় যদি কোনো সমস্যা মনে হয়, যদি মনে হয় যে একটুখানি আমাকে দিয়ে চেক করিয়ে নিতে হবে, দেখিয়ে নিতে হবে, তাহলে নেক্সট সানডে যখন তোমরা তোমাদের উইক টুর টাস্কটা পাঠাবে তখন তার সাথে সেটা দিয়ে দেবে। বোঝা গেল? আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে কোডিং ডিকোডিং শুরু করা যাক। এখানে দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। ফার্স্ট কোশ্চেন বলা আছে, যদি কোনো সাংকেতিক ভাষায় বেঙ্গলিকে লেখা হয় এই, এবং সেই ওই একই ভাষায় ইংলিশকে কী লেখা হবে? কোশ্চেন একই, যেমন তোমাদের প্রিলিতে আসে বা যেমন অবজেক্টিভ টাইপের কোশ্চেনে আসে, অবজেক্টিভ টাইপ তেমনই আসবে। কিন্তু এখানে কি তোমাকে কী কোড বা কী সংকেত ব্যবহার করা হচ্ছে, বা ঠিক আছে সেই সংকেত ল্যাঙ্গুয়েজটা তোমাকে শুধু উল্লেখ করে দিতে হবে, একটু ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, তাহলে মূল শব্দ ফার্স্টে বেঙ্গলি লিখে নিলে। ঠিক আছে, এবার দেখো বেঙ্গলি থেকে ও এফ সি জি জে এম বি এটা কী করে হচ্ছে। আগে তোমরা রাফে বা কোশ্চেন পেপারে দেখে নেবে কোডটা কী করে কোড হচ্ছে। ঠিক আছে, তাহলে এন থেকে +1 করলে ও হচ্ছে, তাই তো? এন থেকে +1 করলে ও হচ্ছে, এখান থেকে এখানে ও, ই থেকে +1 করলে এফ, অ্যান্ড বি থেকে +1 করলে সি। ঠিক আছে, জি অ্যাজ ইট ইজ বসে গেছে, আই থেকে +1 করে জে, এল থেকে +1 করে এম। ঠিক আছে, আর এ থেকে +1 করে বি। বোঝা গেল? একইভাবে আমাকে বার করতে হবে কি ইংলিশ। তাহলে ইংলিশটা লিখবে, লিখে +1 করে ফার্স্ট এটা দেখিয়ে নেবে যে এইটা আমার আসছে। তারপরে তুমি ব্যাখ্যাটা দেবে। ঠিক আছে, যে এখানে 7 বর্ণযুক্ত শব্দের প্রথম 3টি বর্ণের সাথে +1 যোগ করে, অর্থাৎ +1 যোগ করা মানে কি পরবর্তী বর্ণ লেখা হয়েছে, কিন্তু উল্টো করে। ঠিক আছে, রিভার্সে লেখা হয়েছে, মানে ইয়ে +1 করে যে এফ হবে সেটা লিখিনি, তাই তো? তাহলে তিনটে তিনটে করে পেয়ার করেছে, তারপরে +1 করে উল্টো করে লেখা হয়েছে। ঠিক আছে, মাঝের বর্ণটি একই বসে যাবে, এবং শেষ 3টি বর্ণের ক্ষেত্রে পরবর্তী বর্ণ লেখা হয়েছে কিন্তু উল্টো করে। ঠিক আছে, এটা হলো তোমাদের ব্যাখ্যা। তোমরা যদি এইভাবে উত্তর করো, তোমরা এখানে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কোডিং ডিকোডিংয়ে খুব একটা বেশি নাম্বার দেবে না, হয়তো 2 নাম্বার দিয়ে 5টা দিতে পারে, বা 2.5 নাম্বার দিয়ে 2.5 নাম্বার দিয়ে হয়তো 4টে দিতে পারে। ঠিক আছে, এইভাবে হয়তো 10 নাম্বার দিয়ে দিতে পারে। সুতরাং এইটুখানি করলেই তুমি মোটামুটি 2.5 নম্বর ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, এর থেকে যদি কম করো, যদি ব্যাখ্যা না দাও, তাহলে কিন্তু কিছুটা নম্বর হয়তো আবার কেটে নিতেও পারে। ঠিক আছে, যেহেতু ডেসক্রিপটিভ পেপার, সুতরাং তোমাকে একটু ব্যাখ্যা লিখে দিতে হবে। তুমি মনে মনে ব্যাখ্যাটা তৈরি করে নিলে আর সেটা উত্তর করে দিলে, তাহলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কী বলা আছে, যদি একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কোভ্যাক্সিনকে লেখা হয় 14/9/24/1/22/15/3, সেই সাংকেতিক ভাষায় স্পুটনিককে কী লেখা হবে? ঠিক আছে, তাহলে কোভ্যাক্সিন কীভাবে আসছে, আগে যে কোশ্চেন পেপার যেখানে কোশ্চেন থাকবে সেখানে আগে রাফে করে নেবে তোমরা নিজেরা শর্টকাটে। ঠিক আছে, যে কীভাবে আসছে, তারপরে ফ্রেশ খাতায়, মানে যেখানে ফাইনাল অ্যান্সার করবে সেখানে সুন্দর করে উত্তর করবে, যাতে সেখানে ভুলভাল কাটাকুটিটা কম হয়। তাহলে কোভ্যাক্সিন আমি কী দেখছি না, এনের বর্ণমালার যে কোড সেটা কত 14, তাই তো? আয়ের কত 9, এক্সের কত 24। তাহলে রিভার্স অর্ডারে বা উল্টো করে এদের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের বর্ণমালার ক্রমগুলো বসানো হয়েছে, তাই তো? তাহলে ব্যাখ্যা কি, যে বর্ণমালার স্থানীয় মান বিপরীত ক্রমে লেখা হয়।
এই ব্যাখ্যাটা কিন্তু দেবে, ঠিক আছে? এই ব্যাখ্যা না দিলে কিন্তু যা নাম্বার থাকবে তার থেকে হয়তো 1 নম্বর কেটে নিতেও পারে, 1 নম্বর 1.5 নম্বর, ঠিক আছে? তাহলে আমি আমার নাম্বার কেন ফাও ফাও কাটাবো, হ্যাঁ? এক লাইন লিখলে যদি আমি ফুল মার্কস পেয়ে যাই। একইভাবে স্পুটনিকটা লিখবে, তারপর এর এরকম রিভার্স অর্ডার করে দেবে, ঠিক আছে? তারপর লাস্টে উত্তর লিখে দেবে যে অতএব একইভাবে স্পুটনিককে লেখা হয় এত। বোঝা গেল? আগে কোডগুলো তোমরা রাফে করে নেবে, তারপরে সুন্দর করে রেডি করবে। বোঝা গেল? নেক্সট পরেরটা কী আছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মোস্টকে লেখা হয় 3472 হিসাবে, স্টোকে লেখা হয় এত হিসাবে, তাহলে এম এর সংকেত কী হবে, ঠিক আছে? এটা হলো ডাইরেক্ট কোড, ডাইরেক্ট কোডের অঙ্ক বা রিজনিং। তাহলে প্রথমে মোস্ট মানে কি, অ্যারো দিয়ে লিখে নিলে। স্টো মানে কি, অ্যারো দিয়ে লিখে নিলে। এবার এখানে কি দেখছো তুমি, ও এস আর টি আছে, এখানে ও এস আর টি আছে, তাই তো? তাহলে ও এস আর টির এখানে যা কোড আছে এখানেও কি সেই কোড আছে? হ্যাঁ আছে, 342। দেখো এখানে 342ও প্রেজেন্ট আছে। তাহলে এম এর কোড অবভিয়াসলি 7 হবে, আর ডাব্লুর কোড অবভিয়াসলি 6 হবে। তাহলে সেটাই তোমাকে একটু দু কথায় লিখতে হবে। কি লিখতে হবে? এখানে দুটি শব্দেই ওএসটি সাধারণ, তাই অবশিষ্ট সংখ্যাটি হবে অবশিষ্ট অক্ষরের সংকেত। বোঝা গেল এই লাইনটা? অতএব এম এর সংকেত হবে 7। যদি বলতো ডাব্লু সংকেত কী হবে, তখন লিখতে হতো অতএব ডাব্লু সংকেত হবে 6। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাদের উত্তর করতে হবে। এইভাবে উত্তর করলে তোমরা কিন্তু ফুল মার্কসটাই পাবে। 2 থাকলে 2 পাবে, আড়াই থাকলে আড়াই পাবে, যা থাকবে সেই মার্কসটা কিন্তু পেয়ে যাবে। 1 নম্বরও কিন্তু কাটতে পারবে না, ঠিক আছে? তাহলে এইভাবে এইগুলো ফ্রেশ করে সুন্দর করে খাতায় তুলে নেবে। আমি মোটামুটি সমস্ত টাইপে একটা একটা করে দেখিয়েছি, যাতে যে কোনো টাইপ আসলেই তোমরা যাতে করতে পারো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলা আছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি রুটিকে মাখন বলা হয়, মাখনকে রক্ত বলা হয়, রক্তকে জল বলা হয়, জলকে পনির বলা হয়, পনিরকে টোনার বলা হয়, তাহলে কোনটির রং লাল? ঠিক আছে? তোমরা এগুলো এমনি নর্মালি অবজেক্টিভ টাইপের যখন কোশ্চেন আসে তখন তোমরা করতে পারো, তাই তো? আশা করছি পারো। খুব সহজ জিনিস এগুলো, এই কোডিংগুলো, ঠিক আছে? তাহলে এগুলো উত্তর করার সময়, ডেসক্রিপটিভ উত্তর করার সময় কী করে করবে? প্রদত্ত সাংকেতিক ভাষা অনুযায়ী এখানে হেডিং দেবে শব্দ, এখানে হেডিং দিলে সংকেত, ঠিক আছে? এখানে একটা বক্স করে নেবে দরকার হলে। এবার যেটা বলা বলা আছে সেগুলো আগে লিখে নেবে। রুটি মানে মাখন, মাখন মানে রক্ত, রক্ত মানে জল, জল মানে পনির, অ্যান্ড পনির মানে টোনার। ফার্স্ট এটা লিখে নিলে বক্সে, ঠিক আছে? সুন্দর করে লিখে নিলে। এইবার এবার কি বলা হয়েছে যে কোনটির রং লাল? তাহলে আমরা কি জানি? রক্তের রং লাল, আমরা এটা সবাই জানি, তাই তো? তাহলে আমরা কি জানি? এবার উত্তর করতে হবে কিভাবে? যে এখন আমরা জানি রক্তের রং লাল, ঠিক আছে? এবার রক্তকে তো এখানে রক্ত বলা যাবে না, এখানে রক্তের তো একটা কোড আছে। রক্তকে তো সেই কোড ল্যাঙ্গুয়েজে বলতে হবে। তাহলে রক্তের কোড এখানে কি? জল। রক্তের কোড এখানে কি? জল। তাহলে যেটা রক্তের কোড সেটাই হবে আমার উত্তর। তাহলে এখানে রক্তকে জল বলা হয়, অতএব আমি কি বলতে পারবো? যে জলের রং লাল। বোঝা গেল? তোমরা যদি এইটুখানি উত্তর করে দাও একদম ফুল মার্কস হবে, 1 নম্বরও তোমাদের কাটতে পারবে না। বোঝা গেল? এইভাবে কিন্তু আস্তে আস্তে খাতায় তোমরা রেডি করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, পরেরটা কি বলা আছে? এগুলোকে চাইনিজ কোড বলা হয়, চাইনিজ কোডিং। যাই হোক, দেখো কি বলা আছে। 5 নম্বর কোশ্চেন বলা আছে একটি কোড ল্যাঙ্গুয়েজে স্পিন ফাস্ট স্লোকে লেখা হয় এত, ফাস্ট স্কিড স্লিপকে লেখা হয় এত, স্লিপ স্লো জাম্পকে লেখা হয় এত, তাহলে জাম্পকে কি লেখা হবে? ঠিক আছে? তাহলে খুব সহজ কোশ্চেন, তোমরা এমনি নর্মালি করতে পারো। এখানে শুধু কিভাবে ব্যাখ্যা করে করতে হবে, কিভাবে ডেসক্রিপটিভ দুটো লাইন লিখতে হবে, সেটা আমি শুধু তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, বলে দিচ্ছি, যাতে পরীক্ষায় তোমরা ফুল মার্কস পাও, ঠিক আছে? তাহলে উত্তর লেখা শুরু করবে দাগ নাম্বার দিয়ে। সাংকেতিক ভাষায় কাকে কী লেখা হয় ফার্স্টে লিখে নিলে, ঠিক আছে? এইবার দেখো, আমাকে বের করতে হবে কি? জাম্পের কোড। তাহলে আমি এখানে কি সমস্ত স্পিনের কোড, ফার্স্টের কোড, স্লোর কোড সমস্ত ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে কোড বার করবো? না, করবো না। আমি দেখবো যে কোন লাইনে জাম্প আছে। দেখো একমাত্র থার্ড লাইনে জাম্প আছে, স্লিপ স্লো জাম্প। আর এটাতেও জাম্প নেই, এটাতেও জাম্প নেই, ঠিক আছে? তাহলে আমি তিনটে নাম দিলাম, 1 2 3, তিনটে প্রথমে নাম দিয়ে দিলাম। এবার 3 নাম্বার থেকে জাম্পের কোড বার করার জন্য আমি যদি স্লিপ আর স্লোকে এলিমিনেট করতে পারি, মানে বাদ দিতে পারি, বা ওদের কোডটা যদি আমি ফাইন্ড আউট করে নিতে পারি, তাহলে যে কোডটা, যে কোড ল্যাঙ্গুয়েজটা বাদ বাকি পড়ে থাকবে সেটাই হবে জাম্পের কোড, তাই তো? এইবার সেইটাই আমি জাস্ট করবো, আর কিছু না। এখানে কিন্তু সব বের করবো না, আমি কি করব? যে থার্ড লাইনে কোনটা কোনটা এক্সট্রা আছে সেটা বাদ দেবো। তাহলে আমি এখানে দেখো 1 ও 3 কম্পেয়ার করলাম। ফার্স্টে 1 ও 3 কম্পেয়ার করে পাই বা অনুযায়ী স্লোকে লেখা হয়, এখানেও স্লো আছে, এখানেও স্লো আছে,
হোয়ারাস এখানে স্পিন ফাস্ট আছে, এখানে স্পিন ফাস্ট নেই, ঠিক আছে। তাহলে এই 1 ও 3কে কম্পেয়ার করে লেখা যায় বা 1 ও 3 অনুযায়ী স্লোয়ের সংকেত কি mm, বোঝা গেল। আচ্ছা, এবার সিমিলারলি স্লিপকে বাদ দিতে হবে, স্লিপের কোড ল্যাঙ্গুয়েজটা বার করতে হবে। তাহলে 2 ও 3কে কম্পেয়ার করে বা 2 ও 3 অনুযায়ী লেখা যায় স্লিপের কোড কি RR, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমার 3 নম্বরে আর কোনটা বাকি থাকলো, জাম্প বাকি থাকলো। আর 3 নম্বর এখানে কিসের কোড বাকি থাকলো, জেড এর কোড বাকি থাকলো। অতএব 3 নম্বর থেকে বলা যায় জাম্পের সংকেত হলো জেড। বোঝা গেল। তাহলে এখানে মোটামুটি কোডিং ডিকোডিংয়ের যে কটা মানে টাইপ আসতে পারে মোটামুটি আমি সবই করিয়ে দিয়েছি। এর বাইরেও যদি দুটো একটা টপিক চলে আসে, মানে দুটো একটা টাইপের চলে আসে, আশা করছি তোমরা পারবে, খুব একটা সমস্যা হবে না। তবে এইগুলো খাতায় কিন্তু অবশ্যই ফ্রেশ করে নেবে পরীক্ষার আগে। এইগুলো যদি তুমি দেখে যাও, এইভাবে করে আসবে, তোমার একটা নাম্বারও কাটতে পারবে না, ফুল মার্কস পাবে, ঠিক আছে। তাহলে চলো এবার হোম টাস্কে চলে যাওয়া যাক। হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই খাতায় করবে, ঠিক আছে। হোমওয়ার্কগুলো কিন্তু খাতায় সবাই অবশ্যই করবে। হোমওয়ার্ক না করলে, নিজে থেকে না করলে, কারো দেখে বা শুধু নোট দেখে পড়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। পরীক্ষার খাতায় কিন্তু পেন আটকে যাবে, বারবার সচেতন করে দিচ্ছি। নিজে থেকে লেখো, নিজে থেকে করো, নিজে থেকে দুটো লাইন করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। দেখো প্রথমটা কি আছে, পন্ডকে লেখা হয় 48, HELO কে লেখা হয় 39, পিঙ্ককে লেখা হয় কত, ঠিক আছে। তোমরা যেভাবে এগুলো করো নর্মালি অবজেক্টিভ টাইপের কোশ্চেন, সেভাবে ফার্স্টে রাফে করে নেবে। 48 কী করে আসবে নিশ্চয়ই বুঝতে পারছো, যে এদের যে কোড ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো লিখে যোগ টোগ করে দেখতে হবে, বা তার থেকে কিছু গুণ বা কিছু ভাগ বা কিছু যাই হোক করে আসবে, তোমরা নিশ্চয়ই পারবে সেটা, ঠিক আছে। তাহলে আগে রাফে সেটা করে নেবে। তারপর পন্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা লিখবে, তার সংকেত লিখবে কী করে আসছে, এর ক্ষেত্রে কী করে হয় সেটা লিখবে। তারপর ব্যাখ্যা লিখবে অবশ্যই, যে কী করে এটা হচ্ছে। ব্যাখ্যা লেখার পরে অতএব একই কোড অনুযায়ী বা একই সাংকেতিক ভাষায় পিঙ্কে লেখা হবে বলে এত বের করে উত্তর লিখে দেবে, ঠিক আছে। আশা করছি এতে ফুল মার্কস পেয়ে যাবে। পরেরটা কি আছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় দেওয়ালকে দরজা, ওই সেম। দরজাকে জানালা বলা হয়, জানালাকে ছাদ, ছাদকে ভেন্টিলেটর, ভেন্টিলেটরকে মেঝে বলা হয়। তাহলে ঘরে যাওয়ার পথকে কি বলে, তাহলে তোমরা করবে। আমরা ঘরে ঢুকি কোনটা দিয়ে, ঘরের সামনে কি থাকে আমাদের এখানে, এখানে কি থাকে, দরজা থাকে, তাহলে সেইভাবে করবে তোমরা, ঠিক আছে। নেক্সট পরেরটা দেখো, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফোল্ডারকে লেখা হয় এত। এটা হলো অ্যালফাবেটিক্যাল যে কোডগুলো হয়, ঠিক আছে। লেটার টু লেটার কোড করতে হয়, এগুলো করবে সেম। আগে আমি দেখবে করিয়ে দিয়েছি, ঠিক আছে। এটাও করবে, চাইনিজ কোডিং বলে এগুলোকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে এই যে লেটার টু নাম্বার, ঠিক আছে। কীভাবে আসছে, ব্যাক থেকে এটা আসছে কীভাবে সেটা লিখবে, কেম থেকে এটা আসছে কীভাবে সেটা লিখবে। একইভাবে এটা থেকে তোমার অ্যান্সার কী হবে সেটা লিখবে, ঠিক আছে। আর ব্যাখ্যা দেবে, ছোট করে 2 লাইনে ব্যাখ্যাটা লিখে দেবে, কী করে আসছে জাস্ট একবার কথায় লিখে দেবে, বুঝে গেল। তাহলে কী হবে বলো তো, নাম্বার কাটার আর জায়গাটা থাকবে না। ডেসক্রিপটিভ পেপারটা হলো এমনই, ডেসক্রিপটিভ পেপারে তোমাকে যে শিক্ষক খাতা দেখবে তাকে বোঝাতে হবে যে তুমি জিনিসটা পুরোপুরি বোঝো, বা তোমার জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার, বা তুমি যেটা ভাবছো সেটা 2 লাইনে লিখে দেখিয়ে দিচ্ছ, ঠিক আছে। মানে কেউ যদি হয়তো কোডিং পারে না, সেও যেন তোমার উত্তরটা দেখে শিখে যেতে পারে যে না এটা এইভাবে করতে হয়, এই ব্যাখ্যা, ঠিক আছে। তুমি যেটা ভাবছো সেটা যদি না লেখো, তাহলে তো যে পারে না জিনিসটা সে তো আর ব্যাখ্যাটা বুঝতে পারবে না, তাই তো। ওই জন্য তোমাকে ব্যাখ্যাটা লিখতে হবে, বুঝে গেল। তাহলে এই 5টা হোমওয়ার্ক থাকলো, তাহলে মোট আমি 5টা করিয়ে দিলাম প্লাস 5টা হোমওয়ার্ক দিলাম। তাহলে তোমাদের খাতায় যেন 10টা কোশ্চেন রেডি থাকে কোডিং ডিকোডিংয়ের, ঠিক আছে। বেশি করা লাগবে না, 10টা কোশ্চেন খাতায় রেডি থাকলে অবশ্যই হয়ে যাবে। নেক্সট উইক থেকে আমি ভাবছি রিজনিংয়ের একটার জায়গায় 2টো করে টপিক দিয়ে দেবো, ঠিক আছে। কেননা রিজনিংয়ের এই টপিকগুলো খুব ছোট। যখন আমি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো আর পাজেল করাবো, তখন একটু মানে সিঙ্গেল এই অধ্যায়গুলো দেবো, কারণ এর একটু বেশি বেশি করতে হবে। হয়তো সিটিং অ্যারেঞ্জমেন্টে 2টো ক্লাস কি পাজেলের 2টো দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে 10টা, এখানে 10টা, 20টা যদি প্র্যাকটিস করা যায় তাহলে অনেকটা লাভ হবে, বেনিফিট হবে। আর পরের যে উইক প্ল্যান দেবো সেখানে আমি রিজনিংয়ে একটু টপিক বাড়িয়ে দেবো, যেগুলো একটু ছোটো টপিক। না হলে এত ছোটো টপিক একটা সপ্তাহে অনেক কম হয়ে যাচ্ছে, বুঝা গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হলে। এইভাবে উত্তর করলে তোমাদের নাম্বার একটু কাটা যাবে না, ফুল মার্কস পাবে, ঠিক আছে। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। এই চ্যানেলটি ভবিষ্যতে তোমাদের স্বপ্ন পূরণের এবং তোমাদের যে চাকরি পাওয়ার যে তোমাদের যে ইচ্ছাটা সেটা পূরণ করতে অনেক সাহায্য করবে, ঠিক আছে। সকলকে গুড লাক, থ্যাংক ইউ।